নমস্কার। আমি কবি, পূর্ব মেদিনীপুর থেকে। আমি আজকে যারা যারা টিএমসি পার্টিটা করেন মন দিয়ে, তাদের জন্য কিছু কথা বলতে চাই। আপনারা যা করেছেন এসব ভুলে যান। এসব যা করেছেন, আগে যেটা করেছেন ভুলে যান। আপনাদের একটাই সময় হচ্ছে, আপনারা যারা বিজেপি সাপোর্টার, বিজেপির নেতা মন্ত্রী যারা আছেন, হ্যাঁ, বা বিজেপির সাপোর্টার যারা, তাদেরকে তেল মারা শুরু করুন আপনারা এখন থেকে, নাহলে কপালে দুঃখ আছে আপনাদের। আপনারা যে অকর্ম করেছেন না, যে অত্যাচার করেছেন, যারা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। আপনাদের দলের অবস্থা কি হচ্ছে আপনারা দেখছেন তো। একটু সোশ্যাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া একটু খবরে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো, বা ঘরে টিভি আছে, একটু খুলে দেখবেন। শুধু নিউজের টিভটা বাদ দিয়ে দেখবেন। সাবধান হয়ে যান আপনারা এখন থেকে, ভদ্র হয়ে যান, অনুরোধ করব। নাহলে আপনাদের কপালে অনেক দুঃখ আছে আর 2-3 মাস পরে। আমরা যে অত্যাচারিত হয়েছি আপনাদের থেকে, যে অত্যাচার করেছেন আপনারা আমাদের উপর, হ্যাঁ, আপনাদের ক্ষমা নেই, ক্ষমা করার কোনো জায়গা নেই। আচ্ছা, আমি একটা কথা বুঝে পাই না, যে যে যেমনভাবে যেমন যে বাড়িকে ভালোবাসতেই পারে, যে আমি কেউ টিএমসিকে পছন্দ করে, টিএমসি নেতাকে, কেউ বিজেপি পছন্দ করে, কেউ সিপিএম কংগ্রেস পছন্দ করতেই পারে। তা বলে ঝগড়াঝাটি অশান্তি তো না, এটা মারার করা হচ্ছে। আরে পোস্ট করলে 21 সালের পর থেকে এরা কী করেনি, কি ভোটে জেতার জন্য এটা কী করেনি, মারামারি কাটাকাটি, কী করেন, নৃশংসতা। এরা সে মধ্যযুগে বর্বরতা, সেই ধরনের। শুধু পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। দিদি আছে না আমাদের, ঠগি পিসি, মুসলমানদের নেত্রী উনি, আর উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন যে ওই শুধু টিএমসির মুখ্যমন্ত্রী। উনি যারা টিএমসি করেন তাদেরকেই দেখেন। উনি মোদিজির মতো তো না, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। উনি সেটা মানেন না তো। উনি শুধু তার নিজের দলের লোকদের কথা ভাবেন। যারা টিএমসি করবে তাদেরকে সব কিছু সুযোগ সুবিধা দাও, আর যারা টিএমসি করবে না তাদেরকে অত্যাচার করো, ভয় দেখাও, মারো ধরো। তো বলছি, সাবধান হয়ে যাবে। সময় খুব খারাপ আসছে আপনাদের। কোথায় যাবে? এমনিতে সরকার, দিদি তো এমনি পালাবে, গদি ছেড়ে। আর 2-3 মাস দেখুন না কী হয়। 26-এ ভোট তো অনেক আগে, 26-এ তো 100%, কোনো কথা নেই। এবারে বিজেপি আসছে, কোনো কথা হবে না, হয়ে গেছে। আপনি যা কুকর্ম করেছেন সব আপনার সবাই জেনে গেছে। এখন শুধু ওই লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হবে। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হলে আপনার সব শেষ। ওই লক্ষ্মীরাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হলে আপনার সব শেষ। আর লক্ষ্মী ভাণ্ডার তো আপনার বন্ধ হয়ে যাবে। আপনি তো ডিএ দিতে, আপনাকে 100% ডিএ দিতে হবে। আপনি তো 25% তো সাংশন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। 6 সপ্তাহ, 42 দিন। 6 সপ্তাহের মধ্যে যদি না দেন, তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে, রাষ্ট্রপতি শাসন হবে। আর একটা কথা, আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই শুনেছেন, আরজি করের মামলায় 200 সিসিটিভি ফুটেজ আবার জমা দিয়েছে পরশুদিনকে সিবিআই।
200 CCTV ফুটেজ জমা দিয়েছে পরশুদিনকে সিবিআই, তাতে অনেক রথী মহারথীরা আসছেন, বুঝতে পেরেছেন? অনেক রথী মহারথী নাম আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন। দিদির প্রাণের সখা, কি নামটা? এসপি দাস, ওনারও নামটা কি আসবে? আসছে। আরও 4 জনের নাম, ডাক্তারের নাম এসে গেছে অলরেডি। এই সিসিটিভিতে অনেক কিছু ধরা পড়ে যাবে। লেটেস্ট পরশুদিনকে জমা দিয়েছে, পরশুদিনকেই মনে হয়েছে সিবিআই সুপ্রিম কোর্টে জমা দিয়েছে 200 CCTV ফুল ফুটেজ, এত অনেক কিছু আসবে, অনেক কিছু, ছাড় নেই। ভেবেছিলেন কি চেপে যাবে, আর যে কোনো মামলা চেপে যাবে? হ্যাঁ, বাপকে ছাড়ে না, জানেন তো? যেমন কর্ম করবেন তেমন ফল হবে। আজিকর মামলা, ঠকি পিসি জেল হবে, ঠকি পিসি যাবে তেহার চালে, বুঝে গেছে এবার। ঠকি পিসি তেহারবে। ঠকি পিসির নামটা কে দিয়েছে জানেন তো? EVM নিউজের স্বপন দাস একদম সলিড নাম দিয়েছে, ঠকি পিসি। সবাইকে ঠকায় আর মিথ্যা কথা বলে সবসময়। ঠকি পিসি সবাইকে ঠকায় আর মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা বলে। আমরা যখন মিথ্যা কথা বলি তখন ভেবেচিন্তে কথা বলি, আর উনি যখন সত্যি কথা বলেন তখন ভেবেচিন্তে বলেন যে কোনটা সত্যি কথা বলবো। আর কয়লা ভাইপো এখন তো কোনো আওয়াজ নেই, চুপ, একদম চুপ। কয়লা ভাইপো 5 স্টার কয়লা ভাইপো, আমি 5 স্টার নামটা দিয়েছি, 5 স্টার কয়লা ভাইপো। উনি একদম চুপচাপ হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে, বুঝে গেছে অবস্থা। হাওয়া পুরো খারাপ, পুরো খারাপ। ভাইপোর জেল যাত্রা নিশ্চিত কারো কেউ আটকাতে পারবে না। এদিকে বিনয় মিশ্র রেডি, এদিকে বিনয় মিশ্র এদিকে রেডি। তো মুম্বাইতে হাউস অ্যারেস্ট করে রেখেছে এদিকে বিনয় মিশ্রকে আপনার চেনেন, অনেকে জানে বিনয় মিশ্র ব্যাপারটা, কয়লা ঘোটাটার ব্যাপারে। এদিকে 26,000 চাকরির যা 26,000 শিক্ষকরা যা করছে, ওরা ছেড়ে কথা বলবে না যতদিন না ঠুকি পিসি, যতদিন না গদি ছেড়ে পালাবে, যতদিন না এই সরকার পড়ে যাচ্ছে ততদিন ওরা ছেড়ে কথা বলবে না। 26,000 শিক্ষক, এদিকে 32,000 টেটের একজনেরও চাকরি থাকবে না, গ্যারান্টি দিতে লিখে রাখুন। 32,000 টেটের 26,000 গেছে। ডিসেম্বর অবধি ওরা এরকম চলবে। ডিসেম্বরের পরে আরও মারাত্মক, এখন তো যা চলছে আরও মারাত্মক হবে ডিসেম্বরের পর থেকে, দেখবেন এই 26,000 SSCর, আবার 32,000, এদিকে 32,000, এরাও ছেড়ে কথা বলবে না। 32,000 তো চাকরি যাবে, ওরাও ছেড়ে কথা বলবে না। হয়ে গেল 26,000, 32,000 হয়ে গেল। এদিকে 10 লক্ষ OBC সার্টিফিকেট, ভুয়ো OBC সার্টিফিকেট করিয়ে বেশিরভাগ মুসলিমদের চাকরি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই 10 লক্ষ চাকরিও যাবে। তারপর তো আছে অনেক কিছু, এখন আছে, কোনটা এখন শেষ নেই, এখন পুরো একদম গরম গরম খবর। পশ্চিমবঙ্গবাসী এখন অনেক কিছু দেখবে, অনেক কিছু দেখবে। এমনি তো বাংলার নামটা বদনাম করে দিয়েছে এই মহিলা, ঠগি পিসি বাংলার নাম পুরো বদনাম করে দিয়েছে। ঠগি পিসি কি আপনার ভেবেছেন খুব শান্তিতে আছে? না, আদৌ না, শান্তিতে নেই। ঘরে বাইরে বিরাট অশান্তিতে আছেন, বিরাট প্রেশারে আছেন উনি। খাওয়া দাওয়া ঘুম ওনার বন্ধ হয়ে গেছে পরিষ্কার। ঘরে অনেক প্রেশার। ঘরের লোক কী বলছে জানেন তো? বলছে আমরা তো জেলে যাবো, কিন্তু তোমাকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না। তুই যা কীর্তিকলাপ করেছিস, আমাদের তো শান্তি নেই, আর তোরও শান্তি, তোকেও ছাড়বো না, তোমাকেও জেলে ঢোকাবো। আচ্ছা, প্রতিবেদনটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু আবার পরের ইয়েতে দেখব প্রতিবেদন, আপনারা কিছু শুনবেন। নমস্কার।